অসাধারণ অসাধারণ। টিপাই 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 রে। মারাত্মক হচ্ছে। আর সব থেকে বড় কথা, ভয় নিয়ে হাঁটা। ডুয়ার্স মানেই কি শুধু গরু মারা আর জলদাপাড়া? একদমই নয়। আজ তোমাদের নিয়ে চলেছি এমন কিছু ডুয়ার্সের হিডেন জেমের খোঁজে, যেখানে তেমনভাবে এখনো পৌঁছয়নি পর্যটকদের ভিড়। থাকবে চালসা ভিউ পয়েন্ট, সামসিং, রকি আইল্যান্ড, সুনতালে খোলার ঝুলন্ত সেতু, ছাওয়া ফেলি, পাহাড়ি নদী, সবুজ চায়ের বাগান, ঘন জঙ্গল, আর পথে একের পর এক চমক। আর সঙ্গে যদি একজন ভালো লোকাল গাইড কাম ড্রাইভার থাকেন, তাহলে তো সোনায় সোহাগা। শুধু ঘোরাই নয়, জানাবো এমন কিছু তথ্য যা তোমাদের পরের ডুয়ার্স ট্রিপ প্ল্যান করতে সাহায্য করবে। অজানা স্পষ্ট দরকারি তথ্য আর স্থানীয় অভিজ্ঞতা সবকিছুই এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি আজকের অসাধারণ ডুয়ার্স অভিযান। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। গুড মর্নিং। ডুয়ার্সে আজ আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে সকাল সকাল বেরিয়ে পড়ছি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। কোথায় কোথায় যাব সবটাই তোমাদেরকে বলবো। তার আগে আমাদের গাড়ি এসে গেছে। আজকের রথ কিন্তু আমাদের তৈরি একদম একদম আমাদের ব্রহ্মময়ী রিসর্টে, যে রিসর্টে আমি রয়েছি সেই রিসর্টের মধ্যেই চলে এসেছে। এবার শুধু উঠে পড়ার পালা। তার আগে চলো, মানে এই রথের সারথিকে না দেখালেই নয়। এই হচ্ছেন সেই সারথি। আপনার নামটা একটু বলুন। রশিদুল হক। রশিদুল হক। রশিদুল দাদার সঙ্গেই কিন্তু আমরা আজকে ঘুরবো। আমি টুরিস্ট দিয়ে টুরিস্টের ব্যবসা করি। টুরিস্ট দিয়ে? সে আপনারা নিজেই যখন ঘুরবেন নিজেই বুঝতে পারবেন। তাহলে আর কোনো কিছুই চিন্তা নেই, চলো চটপট উঠে পড়ি। দাদা আজকে কোথায় কোথায় যাচ্ছি? আজকে চালসা ভিউ পয়েন্ট। চালসা ভিউ পয়েন্ট, আচ্ছা। সামসিং, সামসিং, রকি আইল্যান্ড, লালিগুড়াস, সন্তলিখোলা, লালিগুড়াস, সন্তলিখোলা। শিবাজিদার সঙ্গেও ছিলাম প্রথমবার যখন 21-এ আসি। মানে শিবাজিদাকে উনি ঘুরিয়েছেন, আর শিবাজি তাকে চেনে না এমন কেউ নেই। যাই হোক, আমরাও তাহলে ঘুরছি, আমরাও ঘুরবো। এই গাড়িটাই ছিল, আর এই গাড়িটাই ছিল। লাকিলি কিন্তু সফর সঙ্গীর ভাগে কিন্তু রশিদুলদার এই গাড়িটাই আমরা পেয়ে গেছি, আর তার সঙ্গে সঙ্গে রশিদুল দাকেও পেয়ে গেছি। দাদার সঙ্গে আজকে ঘুরবো, চলো। শহুরে কোলাহল ছেড়ে আজ আমাদের যাত্রা উত্তরবঙ্গের ডুয়ার্সের একের পর এক লুকিয়ে থাকা সৌন্দর্যের খোঁজে। ওয়েদারটা কিন্তু দারুণ দারুণ ভালো। কাল সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি, মানে ডুয়ার্সের বৃষ্টি কেমন হয় সেটা কাল দেখলাম, গতকাল রাতে দেখেছি। এবং আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে সকালবেলায় আমরা কি করব, রিসর্টে কি বসেই থাকবো রুমের ভিতরে, জানি না। তবে হ্যাঁ, মানে সুন্দর ওয়েদার, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে টাটার চা বাগান, মানে যে আমরা টাটা টি খাই, তার এই হচ্ছে সেই বাগান। এই বাগানেই কিন্তু সেই চা পাতা, এই পাতা তুলেই কিন্তু চা আমরা যেটা খাই সেটা পাই। এই হচ্ছে টি গার্ডেন। আর এদিকে হচ্ছে গোলমরিচ। এই যে দেখছো গাছের গায়ে বড় বড় গাছগুলোতে, এগুলো হচ্ছে শিরীষ গাছ। এই শিরীষ গাছের গায়ে যেগুলো উঠেছে, কাণ্ড বেয়ে যে গাছগুলো উঠেছে আগাছার মতো, সেই গাছগুলো হচ্ছে গোলমরিচ গাছ। চা বাগানের ভিতর আমি এসেছি, ধরো কেমন করে চা পাতা তুলছে দেখো। আরে বাবা কি স্পিড! সবটাতেই কিন্তু ওই দুটি পাতা একটি কুঁড়ি, শুধু এইটুকুই তুলছেন, এবং এটা কিন্তু পট করে তুলছে। আমি একটা তুলবো। এই হচ্ছে দুটি পাতা একটি কুঁড়ি, আর কি সুন্দর কি স্পিডে তুলছে দেখো, দেখছো? তোমার নাম কি? শান্তি। শান্তি। যে ওই যে বিয়ে চিতা লেপার্ড আসে, ওই যে ওইদিকে কালকে পাইছিলাম।
দেখেছো তোমরা? মানে প্রায় পাও? ওই তো পাই, ওই যে বম সম ফুটায়, তারপরে ওই যে ও, খুব রিস্কে কাজ করতে হয়। হ্যাঁ, টিপাই 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 রে টিপাই চলো, পাতা তুলবো। টিপাই টিপাই রে দুটি পাতা একটি কুড়ি সবুজ বাগানে, সবুজ বাগানে। টিপাই 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 রে আমি কি আর অত স্পিডে তুলতে পারি বলো? টিপাই 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 রে তুলেছি, অনেক তুলে ফেলেছি, দিয়ে দি। হ্যাঁ, এই কটা তুলেছি। কি সুন্দর, আমাকে কিন্তু খুব আদর করে মজা করে আমাকে বললো তুমি তোলো, পাতা তোলো। বেশ দারুণ লাগলো। তোমরা খুব ভালো, খুব সুন্দর। এটা হচ্ছে শান্তিদি। আবার যখন আসবো ডুয়ার্সে তখন শান্তিদির সঙ্গে দেখা করবো। এখানেই চলে আসবো, এখানেই থাকবে তো। চলো। টাটা টি গার্ডেন থেকে চা পাতা তুললাম। মানে টাটা কোম্পানিতে আমার চা পাতা তোলা চা পাতা কিন্তু যাবে, চাটা খেও তোমরা। তা যাই হোক, এই দাদা কিন্তু আমার মনের আশাটা পূরণ করছেন একটা একটা করে, আর তোমরা আসলেও মনের আশা পূরণ করবেন। আমরা প্রথম সাইট সিংয়ে যাচ্ছি চালসা ভিউ পয়েন্টে। সব দিক তো আর একসঙ্গে পাওয়া যায় না, তাই আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা ঘুরছি। তবে ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে সারাদিন দেখা যায়, তা আমরা এখন দেখতে পাচ্ছি না, মেঘে ঢাকা। এই যে রোডটা আমরা এখন যাচ্ছি, এই ডান দিকটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রাস্তা, আর এদিকে বাঁ দিকটা হচ্ছে জলদাপাড়া যাওয়ার রাস্তা। জলদাপাড়া গেলে আমরা এদিক থেকেই যাব, আর আমরা বেরিয়ে যাব সোজা চালসা ভিউ পয়েন্টের দিকে। ঠিক আছে, এটা কাঞ্চনকোনা রোড। হ্যাঁ, আচ্ছা, এই এটা। মানে মালবাজার পৌঁছয়? হ্যাঁ, মালবাজারের দিকে ডাইরেক্ট আলিপুরদুয়ার চলে যায়। হ্যাঁ, ডাইরেক্ট আলিপুরদুয়ার চলে যাচ্ছে। কাঞ্চনকোনা কাঞ্চনকোনা, চালসাতে রেলওয়ে স্টেশনও আছে না? হ্যাঁ, হুম। কাঞ্চনকোনা এখানে দাঁড়াবে। হ্যাঁ, কাঞ্চনকোনা দাঁড়ায় না। আচ্ছা, ভিস্টাডোম দাঁড়ায় না? হ্যাঁ, চেষ্টাডোম রোড। হ্যাঁ, ভিস্টাডোম দাঁড়ায়। কলকাতা থেকে ডুয়ার্স আসার জন্য সবথেকে বেস্ট অপশান হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমার টিকিট বুক ছিল, তা সত্ত্বেও তোমরা জানো যে তা সত্ত্বেও আমি কিন্তু সরকারি বাসে করে, মানে SBSTCর বাসে করে একদম ফ্রি অফ কস্টে চলে এসেছি শিলিগুড়ি, এবং সেখান থেকে ডুয়ার্স। তো সবথেকে বেস্ট অপশান কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এইবার আমরা পাহাড়ে উঠছি। পাহাড় সবুজ আর মেঘের মেলবন্ধন যেন যাত্রার শুরুতেই মন জয় করে নিল। বর্ষায় পাহাড় ঘুরতে আসার এটাই মজা, মেঘ একেবারে গায়ের ওপর দিয়ে যায়। এরপর পৌঁছে গেলাম একটি মনোমুগ্ধকর ভিউ পয়েন্টে। চলো, চালসা ভিউ পয়েন্ট এসে গেছে, চালসা ভিউ পয়েন্ট দেখে আসি। চলো। আমরা এখন চলে এসেছি চালসা ভিউ পয়েন্টে, আর এই চালসা ভিউ পয়েন্ট থেকে দেখো পুরো ডুয়ার্সের যে জঙ্গলটা অলমোস্ট দেখা যাচ্ছে। সামনের দিকে বড় বড় গাছ মানে ঢেকে দিয়েছে পুরো এরিয়াটা, সেই জন্য একটু নালে কিন্তু ভিউটা বেশ সুন্দর। রাস্তার ধারেই চোখে পড়ল বিলাসবহুল সিনক্লেয়ার্স রিসর্ট। এখানকার এক রাতের ভাড়া প্রায় 8,000 থেকে 10,000 টাকা। ইচ্ছে থাকলেও আজ আমাদের লক্ষ্য বিলাসিতা নয়, বরং প্রকৃতির আরো কাছাকাছি পৌঁছানো। এই চা বাগানগুলো যেমন আমরা একটু আগে দেখলাম না টাটার টি গার্ডেন, তেমন এগুলো হচ্ছে গোডরেকের টি গার্ডেন। আমাদের পরবর্তী গন্তব্য সামসিং ভিউ পয়েন্ট। অসম্ভব সুন্দর লাগছে, দারুণ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু চা বাগান, আর যেটা গোলমরিচের গাছ সেটা জানতে পেরেছি ডুয়ার্সে এসে।
চিনতেও পেরেছি তাই। মানে এই সমস্ত রোডগুলোতে যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো, একদম পার্সোনাল কার নিয়ে আসো, তাহলে আমাদের দাদা কিন্তু বলছেন যে কোনোভাবেই দাঁড়ানো উচিত নয়, কারণ খুব রিস্কি জায়গা। আর এই যে গত দুদিন আগে যে ডুয়ার্সে যে ঘটনাটা ঘটেছে, নিউজে যে দেখিয়েছে যে হাতি একটা মানুষকে মেরেছে, সেটা কিন্তু এই রকম কারণেই হয়েছে। যদিও তিনি এখানকার লোকাল লোক ছিলেন, তবুও তোমাদের জন্য বলার যে এসো, ঘুরতে এসো, আনন্দ করো, মজা করো। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি, ঘোরাটা যেন সেফলি হয়, তাহলেই ভালো হয়। আর এই রকম একজনের সঙ্গে যদি ঘুরতে আসো, তাহলে কিন্তু পুরো গাইডেন্স পেয়ে যাবে, যেমন আমি পাচ্ছি আর কি। তা হারিয়া খেলে তো মেয়ে হয়ে যাবে, মানে পাগলামো করবে। হ্যাঁ এমনটা হয় তো, হারিয়াকে বেশি ভালোবাসে না উনি। আচ্ছা, উনি দাদা বলছেন যে যে সামনে যে মানে গ্রামের আশেপাশে যে বাড়িগুলো থাকে, সেখানে হাতি হানা দেয় শুধুমাত্র খাবারের জন্য। আর আরেকটা হচ্ছে সবথেকে বেশি যাদের বাড়িতে হাড়িয়া বেশি থাকে, সেই হাড়িয়া খাওয়ার জন্য যায়, মানে হাড়িয়া খেয়ে। আচ্ছা, ততক্ষণ চলবে। বেশ মজার ব্যাপার। আর আমাদের এখানে কিন্তু আবার ওষুধের দোকান নেই, আমাদের সব জঙ্গলি গাছারা ওষুধ দিয়ে আমাদের ওষুধ, যেমন সুগার, জ্বর, আচ্ছা আচ্ছা, আমাদের সিম্পলের গাছ আছে, এই সব দিয়ে আমাদের কিন্তু মানে আয়ুর্বেদিক সব কিছু। সব আয়ুর্বেদিক আমাদের। ওষুধের দোকান নেই বললেই চলে। নেই, হ্যাঁ, কম আছে। এই হচ্ছে পাহাড়ে থাকার মজা। আমি যখন রাজস্থানে গেছিলাম, সেখানেও যে ড্রাইভার দাদা ছিলেন, উনি বলছিলেন যে আমাদের সাধারণত কাশি হলে, সর্দি কাশি হলে, জ্বর হলে আমরা কোনো ওষুধ খাই না, আমরা এই গাছগাছালি থেকেই আমরা ওষুধ নিয়ে থাকি। এখানেও দাদা একই কথা বলছেন যে এখানে কিন্তু ওষুধের দোকান নেই বললেই চলে। চায়ের আমাদের এখানে নাম আছে, আপনারা তো শুধু চা বাগান দেখেন যে একই রকম, কিন্তু এগুলোর মধ্যে নাম আছে, যেমন গুড্রিক আছে, 25-26 আছে, টিনালি আছে, 22-23 আছে, ওই রকম নাম থাকে। এই সমস্ত জায়গায় কিন্তু লেপার্ডের উৎপাত খুব। হ্যাঁ, তাই আসবে যখন শুধু দু চোখ ভরে দেখো, বেশি গাড়ি থেকে নামানামি করো না, তাহলেই কিন্তু বিপদ বাড়বে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই আমাদের গাড়িটা এলো। এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর, মানে হাতি চলাচলের রাস্তা, হাতি যাবে। আর যেদিকে তাকাবেন সেই দিকেই ভিউ আমাদের ডুয়ার্সে। আর এই সময়টা সবুজে ভর্তি। এই ম্যাডামরা যে এসেছে ঠিক পিক সিজনে চলে এসেছে, মানে বৃষ্টিও পাচ্ছে, ওই রকম রৌদ্রও পেয়ে যাচ্ছে। কি বলছে দেখো দাদা, কি বলছে দেখো। চারটা জিনিস উপভোগ করে ওনারা আবার জঙ্গল সাফারিও পেয়ে যাচ্ছে, এর মধ্যে থেকে ওনারা সবকিছু মানে একদম পারফেক্ট টাইমে আমরা এসেছি, একদম, যেখানে আমরা জঙ্গল সাফারিও পাবো। আর কিছুদিন পরে কিন্তু জঙ্গল সাফারি বন্ধ হয়ে যাবে। আর মোটামুটি 5 দিন আছে। হ্যাঁ, এই 5 দিন আগে এসেছে ওনারা। সবুজে সবুজ, দারুণ একটা টাইমে এসেছে। তার মধ্যে ডুয়ার্সের আরেকটা ব্যাপার আছে, বর্ষার কেউ ডুয়ার্সের রূপ দেখতে আসে, এত সুন্দর রূপ। সারা রাস্তায় দেখবেন বৃষ্টি আবার রৌদ্র, সারা রাস্তায় বৃষ্টি, আর হোরপাবানটা সবসময় চলে আসে আমাদের এখানে। দেখার একটু আনন্দটাই আলাদা রকম লাগে। তাহলে বুঝলে তো বর্ষায় কেন ডুয়ার্স এলাম। বর্ষায় ডুয়ার্স আসার এটাই উদ্দেশ্য, যে সবুজে সবুজ, চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দুর্দান্তভাবে উপভোগ করব। আর তার সঙ্গে সঙ্গে এমন একটা সময় আমরা বেছেছি, যে সময়টায় আমরা জঙ্গল সাফারিও করতে পারি। জঙ্গল সাফারি করব, তোমাদের দেখাবো। চলো উঠে পড়ি এখন গাড়িতে, আরও অনেক জায়গা যাওয়ার বাকি আছে। ইনি দাদা আমার, তো এই কথাটাই জিজ্ঞাসা করলাম, টুরিস্টরা এত দূর কেন গেল, ওরা কি জানে? মানে উনিও টুরিস্ট নিয়ে এসেছেন, এই টুরিস্ট নিয়ে এসেছেন, এবং আমাদের দাদা যেমন গাইড করছেন, উনিও তেমন গাইড করেছেন টুরিস্টদেরকে যে বেশি দূরে যাবেন না, কারণ প্রবলেম থাকতে পারে। ওনারা সোজা চলে গেছেন, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। দেখো ওই যে দেখা যাচ্ছে। কলকাতায় তো এত এরকম সবুজটা পাওয়া যায় না, মানে এখানে সবুজ দেখে মানে আনন্দিত হয়ে গেছেন, যে আরেকটু গেলে মনে হয় আরেকটু ভালো পাবো, আরেকটু গেলে মনে হয় আরেকটু ভালো পাবো। এবার না যাওয়াটাই বেটার। আনন্দিত হতে হতে যদি বিষাক্ত লেপার্ডের সাপও খবরে আছে। পড়ে যায়, তাহলে কি হবে? বিষাক্ত সাপও আছে, হ্যাঁ, তা তো বিষাক্ত থাকবেই। সাপও থাকে। তো তার জন্য বলি, যখন ডুয়ার্সে আসবেন, ডুয়ার্সের ড্রাইভারকে যখন নেবেন, ডুয়ার্সের ড্রাইভারকে নিয়েই চলবেন। ডুয়ার্সের ড্রাইভার কত দূর যেতে বলে, সেই অনুযায়ী আপনারা যাবেন। এটাই আপনাদের উপরে অনুরোধ একদমই তাই। থাকলো।
এবার আমরা জলপাইগুড়ি জেলা ছেড়ে কালিম্পং জেলায় প্রবেশ করলাম। যত দূর চোখ যায় শুধুই সবুজের কার্পেট, প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরা বন্দি করার মতো। এই অপরূপ সৌন্দর্যের টানেই বহু বলিউড এবং টলিউডের সিনেমার শুটিং হয়েছে এই অঞ্চলেই। পাহাড়, জঙ্গল আর চা বাগানের এই অপূর্ব দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এসেছি আমরা আই লাভ সামসিং ভিউ পয়েন্টে। এই যে লেখা রয়েছে আই লাভ সামসিং। কি অসাধারণ! পাহাড়ি নদীর জলের স্রোত আর তার যা মিষ্টি সুন্দর একটা শব্দ, এটা অনুভব করতে হয়, জাস্ট অনুভব করো। এগুলো জানো তো, তিব্বতী ভাষায় কিছু মন্ত্র লেখা থাকে, আর এই মন্ত্রগুলো এইরকমভাবে হাওয়ায় উঠতে থাকে, এতে একটা পজিটিভ ভাইবস তৈরি হয়, তাই জন্যই এইগুলো এইভাবে দেওয়া। আর ওই যে দূরে দেখা যাচ্ছে না, ওই দিকটা হচ্ছে ভুটান। পুরোপুরি দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা রয়েছে। আমরা আগামীকালের সাইট সিংয়ে কিন্তু ওই জায়গায় যাব। এই ভিউ পয়েন্টের নাম আগে ছিল লালিগোরাস ভিউ পয়েন্ট, এখন হয়েছে আই লাভ সামসিং। সামসিং ভিউ পয়েন্ট পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় মনোরম দর্শনীয় স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে পাখির চোখে দেখা যায় উপত্যকার বুক চিরে বয়ে চলা মনোমুগ্ধকর মূর্তি নদী, যার চারপাশ জুড়ে রয়েছে সবুজে মোড়া চা বাগান এবং ঘন অরণ্যে আচ্ছাদিত পাহাড়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য এটি ডুয়ার্সের অন্যতম সেরা দর্শনীয় স্থান। উঠতে কি কষ্ট লাগছে? উঠতে বিশাল কষ্ট লাগে। মানে নেমে পড়াটা কিন্তু খুব সহজ, আমারটা গড়গড় করে নেমা যাবে, কিন্তু ওঠাটা খুব কঠিন। আচ্ছা, এই সামসিং ভিউ পয়েন্টে এলে তোমরা লেডিস জেন্টস টয়লেট পেয়ে যাবে। দারুণ মজা হচ্ছে। কি দেখে মজা হচ্ছে? যদি মজা হয় আমার সাথে থেকো, একটু কমেন্ট করো, লাইক করো প্লিজ, হাইপ দিয়ে আমার সাথে থেকো। ঝালমুড়ি বাংলার ঝালমুড়ি এখন পৃথিবী বিখ্যাত। এত সুন্দর ভিউ পয়েন্ট যদি অন্য রাজ্যে থাকতো তাহলে তার হাল এরকম বেহাল থাকতো না। তাই নতুন রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্য উত্তরবঙ্গের হিডেন জেমগুলির প্রতি নজর দিন। আমরা সফর সঙ্গী পর্যটন দপ্তরের সঙ্গে আছি সবসময়। সামসিং ভিউ পয়েন্ট ঘুরে আমরা এবার সামসিং থেকে বেরিয়ে যাচ্ছি। সামসিংকে বিদায় জানিয়ে এবার আমরা চললাম সবুজ চা বাগানের ভিতর দিয়ে। আমাদের এর পরের গন্তব্য রকি আইল্যান্ড। সব কমলা লেবু। শিটংয়ে কমলা লেবু গাছ থেকে কমলা লেবু তুলেছি হাত দিয়ে।
ডুয়ার্সে এসে যখন থেকে ঢুকেছি তখন থেকে মূর্তি নদীর সঙ্গে কিন্তু বারবার দেখা হচ্ছে। কোথাও খরস্রোতা, কোথাও বা বেশ জলস্রোত, আর এখান থেকেই আমরা মূর্তি নদীকে সব থেকে ভালো দেখতে পাবো। মানে আমার লাফালাফি দেখে মূর্তি নদীকে এত সুন্দরভাবে দেখার জন্য আমি একদম লাফাতে আরম্ভ করেছি। আর এখান থেকে নামতে হবে এই সিঁড়িটা দিয়ে। কাকিমা বলছেন সাবধানে নামবে, দেখো পড়ে যেও না যেন। একজন পড়ে গেল আগে থেকে। এই হচ্ছে মায়ের জাত, যেখানেই দেখা হোক না কেন মা ঠিক তার সন্তানকে একদম আগলে রাখি। চলো কি অসাধারণ। পাহাড়ি নদীর ধারে অসংখ্য পর্যটক আনন্দে মেতে উঠেছেন। প্রকৃতির কোলে এমন একটি জায়গা সত্যিই মন মুগ্ধ করে দেয়, সময় যেন থমকে দাঁড়ায়। কি ঠান্ডা জল, দারুণ 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 এনজয় করছি, দারুণ এনজয় করছি। ও অসাধারণ অসাধারণ। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো নদীর বুকে ছড়িয়ে থাকা বিশাল বিশাল পাথর, যার জন্যই জায়গাটির নাম রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের এক অপূর্ব অফবিট ইকো ট্যুরিজম গন্তব্য। মূর্তি নদীর স্বচ্ছ স্রোতস্বিনী জলের ধারে অবস্থিত এই মনোরম স্থানটি চারিদিকে ঘন সবুজ বনভূমি, পাহাড় আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা। এই দৃশ্য দেখে বাড়ি থেকে মন টিকছে। এই হলো রকি আইল্যান্ড। আর এই রকি আইল্যান্ডে এসে মূর্তি নদীকে যেভাবে যে রূপে দেখতে পাচ্ছি তার বলার অপেক্ষা রাখে না। কি স্রোত দেখো, এই দেখো জলে পা ডুবাইনি, কিন্তু জল থেকে কি করছিস কি করছিস? এই দেখো, বাহ, রকি আইল্যান্ড থেকে রক নিচ্ছে আমার ছেলে। এই রকি আইল্যান্ডের পাশেই রয়েছে, এদিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা রয়েছে। রকি আইল্যান্ডে ফাস্ট ফুডের দোকান রয়েছে, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো মূর্তি নদীকে দেখতে দেখতে। বেশ সুন্দর, বেশ সুন্দর ভিউ পয়েন্ট, দারুণ। মানে কাল থেকে আমি অনেকবার অনেক জায়গায় মূর্তি নদী দেখতে দেখতে এসে এই জায়গাটা, এই রকি আইল্যান্ডটা হচ্ছে বেস্ট জায়গা মূর্তি নদীকে ভালোভাবে দেখা যায়। মূর্তি নদী ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা, দারুণ। আমরা এখানে বসেছি মোমো খাবো বলে। ভেজ মোমো হচ্ছে 50 আর চিকেন মোমো হচ্ছে 70। চিকেন মোমোই অর্ডার দিয়েছি। আমার বাবু সাহেব আবার চিকেন ছাড়া খেতে পারে না। এই যে 6 পিস মোমো দিয়েছে, এটা 6 পিস, 1 2 3 4 5 6 7 পিস। এটা চিকেন মোমো 7 পিস, এর সঙ্গে স্যুপ টুপ হয় না। আমাদের কলকাতার মতো কিন্তু স্যুপ পাওয়া যায় না, এটাই খেতে হবে। 70 টাকা, দারুণ টেস্ট। দেখে দেখে মন ভরছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাবে। প্রকৃতি প্রেমী ও অ্যাডভেঞ্চার প্রেমী ভ্রমণকারীদের কাছে এটি এক স্বর্গরাজ্য। শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কয়েকটি শান্ত মুহূর্ত কাটাতে চাইলে ডুয়ার্সের রকি আইল্যান্ড হতে পারে তোমার পরবর্তী ভ্রমণের
অন্যতম সেরা গন্তব্য। এটা তো চায়না ভুটানের ভুটান থেকে আসছে, ভুটান থেকে। ভুটান থেকে আসছে একদম। বলছে আমাদের এখানকার জল নয়, না, এটা ভুটান থেকে আসছে। এটা ভুটানের পাহাড়ে বেশ বৃষ্টি হলে যখন তখন হোপাবান করে। হ্যাঁ, সেই জন্য বেশি কেরামতি না করাই ভালো। এখান থেকে আমাদের পরের গন্তব্য সুনতালে খোলা। সুনতালে খোলা উত্তরবঙ্গের কালিম্পং জেলার এক শান্ত মনোমুগ্ধকর অফবিট পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 650 থেকে 950 মিটার উচ্চতায় নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের একেবারে কাছাকাছি অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য। সবুজে মোড়া পাহাড়, স্বচ্ছ পাহাড়ি ঝর্ণা, কমলা লেবুর বাগান, নিরিবিলি বনপথ, সব মিলিয়ে সুনতালে খোলার সৌন্দর্য সত্যিই অনন্য। কিসের শব্দ বলো তো? ঝিঝি পোকা। পাখির কলতান আর নির্মল পরিবেশের কারণে এটি বার্ড ওয়াচিং এবং প্রকৃতির একান্ত সান্নিধ্যে সময় কাটানোর জন্য অন্যতম সেরা গন্তব্য। সুনতালে খোলা তোমার ডুয়ার্স ভ্রমণের তালিকায় অবশ্যই থাকা উচিত। সান্তালি খোলার লোকাল সাইট সিন, এটা হচ্ছে 4 পয়েন্ট আছে। সান্তালি খোলা, হ্যাঙ্গিং ব্রিজ, লাভার্স ভিউ পয়েন্ট, নেরো ড্যাম অ্যান্ড নেরো ব্রিজ। এটার জন্য 1300 টাকা লাগে, মানে তুমি এক একটা জায়গা করবে। আর 1 পয়েন্ট যদি সান্তালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ করো তাহলে 300 টাকা। এখান থেকে তোমরা যে গাড়ি বুক করে আসবে সেই গাড়িতে এখান থেকে আর যাওয়া যাবে না সাইট সিন করতে। এখান থেকে ওদের আলাদা করে গাড়ি রয়েছে, সেই গাড়ি ভাড়া করতে হবে। তবে আমরা হেঁটেই যাব। চেকপোস্টের ঠিক আগেই বাঁদিকে রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। এটা টিকিট কাউন্টার। এখানে যেতে গেলে 20 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট নেওয়া হয়ে গেছে, পার পার্সন 20 টাকা করে নিল। চারিদিক থেকে ঝোড়া নামছে, দারুণ একটা সুন্দর। হাঁটার পথে মাঝে মধ্যেই ছোট ছোট ঝর্ণা আর পাহাড়ি জলধারা চোখে পড়ছিল। চারিদিকটা জনমানবহীন, আর আমরা দুটিতে চলেছি এই রাস্তা দিয়ে। দেখো শুধু। সুনতালে খোলা নেপালি ভাষায় সুনতালের অর্থ কমলা লেবু এবং খোলার অর্থ ছোট পাহাড়ি নদী। অর্থাৎ সুনতালে খোলা মানে কমলা লেবুর ছোট্ট পাহাড়ি নদী। আসলে শীতকালে এই জায়গাটা ভরে থাকে কমলা লেবুর ফুল ও ফলে। এই শান্ত পাহাড়ি গ্রামের বুক চিরে বয়ে চলেছে একটি স্বচ্ছ পাহাড়ি খোলা। স্থানীয় মানুষেরা তাই এর নাম দিয়েছেন সুনতালে খোলা। বাবা, অবশেষে মানুষ দেখতে পেলাম। প্রচণ্ড ভয় করছিল আমার। বাপরে বাপ, সাংঘাতিক জায়গা। বিকেল তখন প্রায় শেষের পথে। প্রায় 19 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজে। হ্যাঙ্গিং ব্রিজ এসে গেছি। এই যে আমার ব্যাক সাইডে যে ব্রিজটা দেখছো, এটাই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। পুরো ঝুলন্ত অবস্থায় রয়েছে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। চারিদিক থেকে রাস্তাটা পুরো হেঁটে এলাম, তাই জন্য বেশ ভালো ফিল করতে পারলাম। চারিদিক থেকে ঝর্ণা নামছে।
আর দেখো এখানে বলছি হ্যাঙ্গিং ব্রিজে অনলি 5% এট এ টাইম হাই ওয়াটার। ভীষণ তুলছে। নিচে বয়ে চলা পাহাড়ি নদী, চারিদিকে সবুজ অরণ্য আর ঠান্ডা বাতাস। এই মুহূর্তটুকুই যেন পুরো শহরের সবচেয়ে সুন্দর উপহার। এই হলো সেই ঝুলন্ত ব্রিজ যেটা আছে শান্তিলেখোলাতে। হেঁটে হেঁটে যখন আসছিলাম তখন প্রচন্ড ভয় করছিল, মাঝখানে এসে মনে হচ্ছিল বাবা কোথায় যাচ্ছি। যাই হোক, এত সুন্দর ভিউটা পেলাম আমরা। দুর্দান্ত, তোমরাও এসো, ভালো লাগবে। আর না হলে পার হেড 300 টাকা দিয়ে চলে আসবে এখানে এই হ্যাঙ্গিং ব্রিজের সামনে। এখান থেকে হ্যাঙ্গিং ব্রিজের আনন্দ উপভোগ করবে। চলো ঝোড়া দেখতে দেখতে আবারও চলে যাই। দুদিকে ঘন বন, ভীষণ ঠান্ডাটা এখানে। এই দেখো, এছাড়া আমাদের পাশে আর কেউ নেই। আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। কি এই যে হেঁটে হেঁটে চেক পয়েন্টের সামনে চলে এসেছি, চেকপোস্ট। যদিও এখানে রয়েছে 4টি ভিউ পয়েন্ট, তবে সময়ের অভাবে আমরা এই একটি জায়গায় ঘুরে দেখলাম। বসার জায়গা আছে, উফ, অনেকখানি রাস্তা, প্রায় 1 কিলোমিটার। আর সব থেকে বড় কথা, ভয় নিয়ে হাঁটা, এটা একটা ফ্যাক্ট। আমরা হেঁটে হেঁটে গেলাম বটে, ভালোও লাগলো, তবে প্রথম আসলে কিন্তু ভয় ভয় লাগবে। প্রথমে একটু ভয় লাগছিল, তবে পুরো পথ জুড়ে একটি মিষ্টি সারমেয় আমাদের সঙ্গ ছাড়েনি। পথ দেখিয়ে সে আমাদের নিরাপদে গাড়ির কাছ পর্যন্ত পৌঁছে দিল। এতক্ষণ ধরে বডিগার্ডের মতন পাহারা দিতে দিতে নিয়ে যাবে। খাও খাও, তুমি খাও, আমরা চলে যাই। হ্যাঁ, টাটা টাটা। এই তো টাটা। এরপর রশিদুল দাদা গাড়ি ঘুরিয়ে নিয়ে চললেন আজকের 5ম গন্তব্যের উদ্দেশ্যে। অনেকটা হাঁটার কারণে তখন শরীর বেশ ক্লান্ত, কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও এক সুন্দর অভিজ্ঞতা। পথে আই লাভ মূর্তি স্পটের পাশ দিয়ে যাওয়ার সময় আবারও নেমে পড়লাম মূর্তি নদীর ধারে। গতকাল এখানকার ডাব এত ভালো লেগেছিল যে আজও 80 টাকার বিনিময়ে একটি বড় ডাব কিনে নিলাম। মূর্তি নদীর ধারে বসে রয়েছি, আর ওইদিকে হচ্ছে মূর্তি নদীর ধারে বসে সেই ঠান্ডা ডাবের শ্বাস খেতে খেতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অনুভূতিটাও ছিল সত্যি বেশ অসাধারণ। ডাব খেয়ে আর তার ডাবের নারকেল খাওয়ার মজাই আলাদা। এরপর পৌঁছে গেলাম গরুমারা অভয়ারণ্যের মূর্তি টিকিট বুকিং সেন্টারে। গরুমারা ন্যাশনাল পার্ক মূর্তি বিট। এখানে মূর্তি নদীর সামনে থেকে এখান থেকেই বুক করা যেতে পারে। এটা হচ্ছে টিকিট কাউন্টার ওপেন থাকছে মার্চ টু সেপ্টেম্বর 5টা থেকে 8টা আর 1টা থেকে 4টে। আর যদি অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসো তাহলে সকাল 5:30 থেকে 8:30 বুকিং টাইম, আর দুপুর 12টা থেকে 3টে। সাইট সিইং করে এসে দেখছি বন্ধ, তাই আজকে আর কপালে নেই। তাহলে আমাদের আসতে হবে কালকে। যদি আমি সকালেরটা করতে চাই তাহলে 5টা থেকে 8:30টার মধ্যে আসতে হবে।
একদিনে ডুয়ার্সে 7 পয়েন্ট ঘুরলে বেশিরভাগ জায়গাতেই শুধু দেখে চলে আসতে হয়, তাই আমরা তাড়াহুড়ো না করে পুরো সফরটা 2 দিনে করেছি, যাতে প্রতিটি জায়গা মন ভরে উপভোগ করা যায় এবং তোমাদেরকেও বিস্তারিত তথ্য জানাতে পারি। এবার আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু ময়ূরের দেখা পাওয়া যায়, প্রচুর ময়ূর। আর এই জায়গাটার নাম হচ্ছে ছাওয়া ফেলি। দেখো চারিদিকে শুধু দুধারে শুধু চা বাগান, আর দেখছি ময়ূর দেখা যাচ্ছে কি। চলো দেখি। আর একটা কথা না বললেই নয়, রশিদুল দাদা সত্যিই একজন অসাধারণ মানুষ। সারাদিন ওনার সঙ্গে ঘুরে মনে হয়েছে এত আন্তরিক, ভদ্র আর সাহায্যপ্রবণ মানুষ খুব কমই দেখা যায়। উত্তরবঙ্গে এলে এমন একজন গাইড কাম ড্রাইভার পেলে ভ্রমণটা আরো সুন্দর হয়ে ওঠে। আগামীকাল আবার রশিদুল দাদার সঙ্গেই বেরিয়ে পড়ব উত্তরবঙ্গের আরো কিছু অজানা অচেনা সৌন্দর্যের খোঁজে। বিকেলের সোনালী আলোয় চা বাগানকে পাশে রেখে ছুটে চলেছে আমাদের গাড়ি। দূরে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আর জেল নদীর জলে তার সোনালী প্রতিফলন এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। লোকেশনটা দেখো আমরা কোথায় আছি। এই জায়গাটায় রয়েছে, মানে ডিপ ফরেস্ট। দেখতে দেখতে আমরা এলাম, আর সামনে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে নদীটা, ওই নদী হচ্ছে চেল নদী। দাদা বলছে আমরা এমন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, পুরো একদম ডিপ ফরেস্টের মধ্যে সামনে দাঁড়িয়ে রয়েছি। মানে দাদা বলছেন দুম করে একটা হাতি বেরো, কি হবে, সব দাঁত পেটের ভেতর ঢুকে দেবে। এখানকার যে সানসেট আছে না, হেভি দেখতে, বিকাল বেলার সানসেট অসাধারণ। মানে সানসেট ভিউ পয়েন্টটা আমার মানে সানসেট ভিউ পয়েন্ট বানিয়ে দিতে ইচ্ছা করছিল। আজকে সারাটা দিনের এই যে ঘোরা ডুয়ার্সে এসে, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্যামেরা বন্দি তো করলামই, কিন্তু মনের খাতায় পুরোপুরি তুলে রাখলাম। খুব দারুণভাবে ঘুরলাম, আর যার জন্য এই ঘোরাটা এত সুন্দর হলো তার জন্য কিন্তু এই দাদাকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। ধন্যবাদ দাদা, ভীষণ ধন্যবাদ। ছোট করবেন না, আমার এটাই কর্তব্য, টুরিস্টদেরকে ঘোরাবো। দেখো তোমরা আবার ভেবে নিও না যে স্পন্সর ভিডিও করছি আমি, এমনটা নয়। দাদার সঙ্গে গতকাল যখন আমি সাইট সিইং করতে গিয়েছিলাম, যে দোকানটায় চা খেতে গিয়েছিলাম সেই দোকানেই চা মানে দাদার সঙ্গে আলাপ, এবং দাদার সঙ্গে আলাপ। তারপরে দেখো এগুলো সব একটা কানেকশন, জানেন দাদা, এই কিন্তু একদম কানেকশন করে রেখে দেয়। ওই সময়টা আমার ফোনটা এসেছে জন্য আর কি আপনারা এই মানে এই না একটা আপনাকে কিন্তু আমি দেখতামও না, জানতামও না, মানে ওনারও ফোনটা এসেছে। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে আমিও কথা বললাম, তারপরে কথা বলে আজকে ঠিকঠাক হয়ে গেল। শিবাজি দাকে নিয়ে ঘুরে হ্যাঁ, শিবাজি এক্সপ্লোরার শিবাজি দা, মানে আমাদের সবার দাদা শিবাজি দাদা। মানে উনিও যখন এসেছিলেন ডুয়ার্সে 2021-এ, তাই না, 2021-এ, তখন উনিই ছিলেন তার গাইড। আমিও চিনতাম না ওনাকে চিনতাম না, এইভাবেই পরিচিত হয়েছে। আজকে কিন্তু সফর সঙ্গীরও ফুল গাইড হলেন ডুয়ার্সে। আমি শিবাজিদার ব্লগও আছি, আমি অনেক ব্লগারের সঙ্গে আছি, অনেক ব্লগারের সঙ্গে আছে, তার মানে চিনতে অসুবিধা নেই। এবার হয়ে গেল সফর সঙ্গীর সঙ্গে। ডুয়ার্সে এলে এই দাদাকে ছাড়বো না, আবারও আসবো যখন, আবারও ঘুরবো। আর ভীষণ হেল্পফুল মাইন্ড, এত হেল্পফুল বলার মতো না, সব দিক থেকে কোনো রকম ঝামেলা নেই, মানে একদম নির্দ্বিধায় তোমরা দাদার সঙ্গে ঘুরতে পারো। সুন্দরভাবে ঘুরুন, আমি এটাই চাই। চলো আর কি কি ঘুরবো, কালকেও আছে আমাদের সাইট সিইং, সেটাও দেখাবো। আজকের মতো গাড়িতে উঠি এবং গরুমারা ডিপ ফরেস্ট থেকে বেরিয়ে যাই, না হলে কখন যে হাতি চলে আসবে মুশকিল হয়ে যাবে। আজকে আমাদের এই পুরো সফরের গাড়ি ভাড়া লাগলো 3000 টাকা। আগামীকালও থাকছি রশিদুল দার সঙ্গে। কালকের গাড়ি ভাড়াটা আগামী পর্বেই জানাবো, তাই পরের পর্বটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থেকো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করো। দেখা হচ্ছে পরের নতুন পর্বে।
ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সফর সঙ্গীর সাথে থেকো।